কান্দি থানা বাড়ি বাড়ি হলো 4 নম্বর। আমাদেরকে 4 মাসের কাউকে 5 মাসের স্যালারি দেয়নি, আর সব রুম থেকে বাইক হয়ে দিয়েছে, খাওয়ার পয়সা নাই। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, ওমানে কাজে গিয়ে আটকে পড়েছে মুর্শিদাবাদের 11 জন পরিযায়ী শ্রমিক। আপনাদের আবারও জানিয়ে রাখি, ওমানে আটকে পড়েছে ভারতীয় পরিযায়ী শ্রমিক। বর্তমানে তাদের দিন কাটছে খোলা আকাশের নিচে, আর তাতেই উদ্বেগের পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। মুর্শিদাবাদে 11 জন পরিযায়ী শ্রমিক ওমানে আটকে মুর্শিদাবাদের ভরতপুর, বেলডাঙ্গা, নবগ্রাম সহ মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গার 11 জন পরিযায়ী শ্রমিক রোদ বৃষ্টির মাঝে ফাঁকা আকাশের নিচে দিন কাটাচ্ছে তাদের। সেখান থেকে ঘরে ফেরার কাতর আর্জি পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, যে কাজ দেব বলে তাদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানে সেই কাজ তাদের দেওয়া হয়নি, দেওয়া হয়েছে সাফাইয়ের কাজ। সেই কাজ করতে তারা অস্বীকার করে, যার ফলে ঘর থেকে বের করে দেওয়া হয় তাদেরকে। আর এই ঘটনায় চরম দুশ্চিন্তায় তাদের পরিবারের সদস্যরা। আজকে পড়া ওই পরিযায়ী শ্রমিকরা একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। ওই ভিডিও বার্তার সত্যতা যদিও যাচাই করেনি আমাদের চ্যানেল। কি বলছে অসহায় শ্রমিকরা শোনাবো আপনাদের। পাসপোর্টটা দিয়ে আমরা দেশে চলে যাব বলেছিলাম, তাও দেয়নি। এখন আমাদের রুম নাই, কিছু নাই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমরা। আমাদের কাছে যে কিছু টাকা ছিল সে টাকাগুলো এখানটায় ওখানটায় গাড়িতে ভাড়া দিতে খেতে শেষ। এখন আমাদের কিচ্ছু নাই কাছে, 1 টাকাও আমাদের কাছে না। আমাদের রুম নাই, খাওয়া নাই, এরকমভাবে আমরা রাস্তাঘাটে শুয়ে থাকছি। আজ এখানটায়, কাল এখানটায়, যেখান থেকে বের করে দিচ্ছে আমরা চলে যাচ্ছি। আমাদের স্থায়ী কোনো জায়গা নাই। তাই প্রশাসনকে বলছি আমাদের কিছু ব্যবস্থা করো, যে আমাদেরকে দেশে নিয়ে যাওয়ার জন্য। আমরা খুব প্রবলেমের মধ্যে পড়ে আছি। আমার কান্দি থানা বাড়ি হলো 4 নম্বর। আমাদেরকে 4 মাসের কাউকে 5 মাসের স্যালারি দেয়নি, আর সব রুম থেকে বাইক হয়ে দিয়েছে, খাওয়ার পয়সা নাই। রাস্তায় রাস্তায় বেরিয়ে বেড়াচ্ছি এরোর কাছে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বেলডাঙ্গা থানা, আমার বাড়ি গুজরাটপুর। আমরা এসেছি ওমানে, আমাদের কোনো ব্যবস্থা নাই। আমাদের 1 বছর আসা হলো, আমাদেরকে 7 মাসের বেতন দিয়েছে, বাকি মাসের বেতন আমরা দিইনি গো। আমাদের কাছে অনুরোধ, আমরা যেন দেশে ইন্ডিয়া যাবো, আপনারা চাকরি হোক প্লিজ আমাদেরকে যেন আপনারা নিয়ে যাবেন আমাদেরকে। আমাদের রুম নাই, আমরা রুমে থাকছি, পয়সা করি আমাদের কিছু নাই। প্লিজ আমাদের হেল্প করেন আপনাদেরকে, আমাদের জড়হাত করছে আপনাদেরকে, আমাদেরকে একটু হেল্প করেন। ধীরেন বাসকে, গ্রাম পাঠানপাড়া, গ্রাম পঞ্চায়েত, নবগ্রাম থানা, মুর্শিদাবাদ জেলা। আমরা 1 বছর হলাম এখানে। এর মধ্যে 6-7 মাসের বেতন দিয়েছে, 4 মাস বেতন দেয়নি। আমরা চাই প্রশাসনের কাছে আমাদেরকে এখান থেকে সুরক্ষিতভাবে যাতে নিয়ে যায়। জোরহাত করে অনুরোধ করছি, আমাদেরকে এখান থেকে যাতে নিয়ে যায়। না খেয়ে, না পয়সা নাই হাতে, আমরা না খেয়ে আছি। নমস্কার, আমার বাড়ি মুর্শিদাবাদ, কান্দি থানা বাড়ি। আমরা খেতে পাই না এখানেতে, আমরা এখানেতে পড়ে আছি 1 বছর ধরে। আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আপনারা। নমস্কার। বাস এইটুকুই বলার ছিল আমাদের। কারো মুখ দিয়ে কথা বের হয় না, সব কানতে লাগছে। আমাদের কপালে এখন কি লেখা আছে আমরা নিজেও জানি না। আজ যদি আমরা দেশে না যেতে পাই তো মারা যেতে হবে মনে হয়। এই যে খেতে পাইনি, আজকে 23 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা খুব কষ্টের মধ্যে আছি। খাবার দাবার খেতে পাই না, রুম নাই, খুব কষ্টের মধ্যে আছি। ইন্ডিয়ার প্রশাসনকে বলবো যাতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আমাদের একটাই দাবি, যে আমরা ইন্ডিয়া ফেরত যেতে চাই। আমরা এখানটা কাজ করতে পারবো না। এই যে সমস্যার মধ্যে আছি আমরা, বাস আমাদেরকে দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো।